সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন যাবো একটু বাজার করতে, শর্মিলাদির জন্য অপেক্ষা করছি। কত রকমের পাখির ডাক শোনা যায় সকালবেলা আমাদের বাড়ি। একটু মন দিয়ে শুনুন, শুনতে পাচ্ছেন কত পাখি ডাকছে? প্রতিদিন এমনটাই সকাল হয় আমার, হরেক রকমের পাখি। কি দারুণ না? আসে, চলুন যাওয়া যাক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি আর দিদি যাচ্ছি একটু বাজার করতে। যে এখন আমি আর দিদি দাঁড়িয়ে রয়েছি কাকিমার জন্য মাছ আনতে যাচ্ছি। মাছ আনতে যাচ্ছি। এসে আবার কত কাজ করতে হবে, কোনো কাজই করা হয়নি। আমি যদি এত সকালে উঠি না, কখনো কখনো উঠি। আমি 4টার সময় দিদি ওঠে, আবার শুয়ে পড়েছি, ভালো লাগে। চললাম বাজারের পথে তিনজনে। এই বাজারটা আমার বাড়ির থেকে ওই মাত্র হাঁটা পথ 5 মিনিটের মতো। তো বাজার মোটামুটি থাকে 9টা সাড়ে 9টা পর্যন্ত, কিন্তু সকাল সকাল গেলে একটু ভালো মাছটা পাওয়া যায়, এই যা আর কি। এছাড়াও বাড়ি এসে তো আবার রান্নাটাও সারতে হবে, ওদিকে তো আবার ওদের স্কুলও আছে। তো যাই হোক, আমার মোটামুটি বাজার করা হয়ে গেছে। এখন শর্মিলাদির মাছটা নেওয়া হয়ে গেলেই বাড়ি ফিরবো। এই বাজারটা খুব একটা বেশি বড় না হলেও এটা যেহেতু প্রতিদিনই বসে, তবে সব কিছুই পাওয়া যায় মোটামুটি। আমার সকালবেলা এই বাজারে আসার সঙ্গে কিন্তু ছিল ধীরা। ও বেচারি আবার এই দিন 10 হচ্ছে ভীষণই অসুস্থ। আসলে ওর অনেকটা হাত কেটে গিয়ে 4টে স্টিচও পড়েছে, তাই দিদির সাথেই এই 2 দিন হচ্ছে বাজারে আসছি। সোনা টাটা। ফেরার পথে দেখা হলো আমার সেই পুচকি পুকুলের সাথে, স্কুলে যাচ্ছে। তো বাড়ি এসে প্রথমে মাছটা ধুয়ে নিয়ে বসালাম চা, আর এদিকে স্বপ্নদীপও ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও স্ট্রং স্মার্টটা গুলে দিলাম, ও আবার যাবে পড়তে। আমার ছেলেকে জানেন তো, অনেক ধরনের হেলথ ড্রিঙ্কসই খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই ওর সহ্য হতো না। খেত ঠিকই, কিন্তু খানিকক্ষণ পরেই বমি করে দিত। তবে এই লাস্ট 2 বছর ধরে ওয়েলের স্ট্রং স্মার্টটা খাচ্ছে, এটা আবার ওর বেশ পছন্দও হয়েছে, আর ওর বেশ শ্যুটও করেছে। যদিও দুধ দিয়ে খেলে ভালো হয়, তবে আমি ওকে উষ্ণ গরম জলেই গুলে দিই, কারণ দুধটা ওর আবার ঠিক হজম হতে চায় না। তাহলে দেখুন, গল্প করতে করতে আমার সকালের রান্নাটাও প্রায় হয়ে এসেছে। করেছিলাম চাল কুমড়োর ঘন্ট আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে অল্প করে সকালের মতো তরকারি। পরে বেলায় আবার একটু মাছের ঝোল করব, তাহলে আর রাত্রে রান্নার ঝামেলা থাকবে না। এদিকে আবার ওদেরও প্রায় স্কুলের টাইম হয়ে আসলো। ধরো ধরো, বাবাকে ধরে বসো। টাটা, আসো। সকালের মতো তো ঝড় সামলানো হয়ে গেল। এবার বাকি কাজকর্ম সেরে আমার আবার আজকে যেতে হবে স্বপ্নদীপকে স্কুল থেকে আনতে। ওর বাবার স্কুলের পরে একটু মিটিং রয়েছে, সেজন্য আজ আর ওর বাবা পারবে না ওকে আনতে যেতে। তা দেখুন, স্নান করে পুজো দিয়ে আমি চললাম স্কুলের পথে। পৌঁছে গেছি স্কুলে, এক্ষুনি ছুটি হবে যদিও। স্কুল ছুটির পরে স্কুলের গেটের বাইরের এই ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ির দোকানগুলো ভীষণ রকমভাবে মন টানে। ছেলের স্কুলের ছুটির সময় আসলে মাঝে মাঝে ভীষণ রকমভাবে নিজের স্কুল জীবনে সেই রঙিন দিনগুলোকে ফিরে পেতে ইচ্ছে করে, যদিও জানি সেটা আর কখনোই সম্ভব নয়। আমরা যাচ্ছি বাড়ি এবার। তাহলে চলুন আজকের ভিডিওটি, হ্যাঁ হ্যাঁ
আমি এই দুটো জিনিস নিয়েছি। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।